আমাদের কাজের চাপ, ব্যস্ততা, ছেলের পড়াশুনো, মানে সত্যি কথা বলতে কোথাও বেরোনো হচ্ছে না, শুধু কাজ আর কাজ। যাই হোক, কর্মই জীবনের ধর্ম কথাতে আছে, আমরা সেটাকেই পালন করার চেষ্টা করি। তা যাই হোক, আজকের একটু বেরিয়ে পড়লাম। অ্যাকচুয়ালি শনিবারও ছেলের স্কুল ছুটি থাকে না, তা এই সপ্তাহে সেকেন্ড স্যাটারডে বলে মানে শনিবার দিন ছুটি পেয়েছে, কালকে রোববার আছে। আজকে সকালে একবেলা দোকানদারি করে তিনজনে মিলে বেরিয়ে পড়লাম। তা অ্যাকচুয়ালি মানে যাওয়া হচ্ছে আমার শ্বশুরবাড়ি মধ্যমগ্রাম। ওখানে মানে আমার মিসেসের দাদার এক রিলেটিভ, শ্বশুরবাড়ির রিলেটিভ কিছু এসছেন, আর আমরাও যাচ্ছি। ওই একসাথে একটা বেলা খাওয়া দাওয়া হবে। তারপর ওখানে রথের একটা মেলা হয়, ওই কাটাখালে না গো, কাটাখালে। তা সেইখানে বিকালবেলা সবাই মিলে যাওয়া হবে। ওই একটু আর কি মানে অন্য রকম স্বাদ, একই রকমের জীবন থেকে একটু আলাদা। আর দূরে কোথাও যাওয়া হচ্ছে না, তার কারণ ছেলের পড়াশোনার খুব চাপ। এখন ছুটি ছাটা একদম করা যাবে না, সেই কারণে ছোট্টর ভেতর একটা বেলা একটু কাটিয়ে আবার চলে আসবো। বেরিয়েছি, রাস্তা দেখুন শনিবারে মোটামুটি খুব জ্যামও নেই, আবার খুব ফাঁকাও না, হালকা ফুলকার ভেতরে আমরা যাচ্ছি। চলুন কি করি না করি সবই আপনাদের সাথে শেয়ার করব। আমরা এখন এজেসি বোস ফ্লাইওভার ধরলাম। এইটা ধরে মা ব্রিজে, মানে এজেসি বোস ফ্লাইওভার থেকেই মা ব্রিজটা অ্যাটাচ হয় মাঝামাঝি থেকে। তা যাই হোক, আমাদের বেহালায় কিন্তু বৃষ্টি হয়নি। এখানে এসে দেখছি মানে গাড়ি ঠাড়িগুলো ভেজা, রাস্তাঘাটও মোটামুটি ভেজা। এদিকটায় বৃষ্টি হয়েছে। রাস্তা অনেক দিন পর ড্রাইভ করছি। এমনিও ড্রাইভটা আমি মানে এনজয় করি, এর আগেও আপনাদেরকে বলেছি। পুরী গেছি গাড়ি চালিয়ে, তারকেশ্বর গেছি, তারপরে তারকেশ্বর না, কোথায়, তারাপীঠ আর আমাদের রবীন্দ্রনাথের যে জায়গাটা নিশ্চয়ই সবাই জানেন, বোলপুর। এই দুটো জায়গা ড্রাইভ করে গেছি, এনজয় করি আমি ড্রাইভটা। কিন্তু এখন কাজের চাপে আর ড্রাইভ মানে লাইফ থেকে কিছু কিছু জিনিস মানে হয়ে ওঠে না পরিস্থিতির চাপে। আজকের আবার অনেক দিন পর গাড়ি চালাচ্ছি, ভাল লাগছে বেশ। মেঘলা মেঘলা ওয়েদার, এদিকটা বৃষ্টি হয়েছে দেখবেন। বৃষ্টি হলে আর মেঘলা মেঘলা ওয়েদার, তার ভেতর ড্রাইভ, সাথে হালকা একটা গান চলছে গাড়িতে, মানে দেখবেন মুডটাই একটা আলাদা হয়ে যায়। মানে জীবনটা যেন একটা মানে জালের ভেতর যে আটকে গেছি আমরা জীবনের, মাঝে মাঝে এগুলো একটু দরকার আছে। একটু অনেকে দেখবেন হঠাৎ করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো, কোথায় যাবে কোনো ঠিক নেই, 2-4-5 ঘন্টা গাড়ি ড্রাইভ করে কোথাও গেল, একটু চা খেলো, কফি খেলো, বা কোথাও একটু খাওয়া দাওয়া করলো, পরে বাড়ি চলে এলো। এবার সাথে সেই ড্রাইভের সাথে যদি একটুখানি বৃষ্টিটা হয়, আর তার সাথে একটু গান হয়, আর ফাঁকা রাস্তা ড্রাইভ করছে, চারিদিকে গাছপালা, জিনিসটা শুধু ফিল করবেন, আমি যেটা বলছি, একটা আলাদাই উপভোগ। জানি না আমি যেভাবে ফিল করি আপনারা করেন কিনা। আমি কিন্তু এই জিনিসগুলো খুব উপভোগ করি। আমার যখন রিটায়ার আমি তো করব না, যতদিন পারবো কাজ করব, সেটা কথা না, কিন্তু যখন আমার হাতে সময় থাকবে, আমার কিন্তু ইচ্ছা আমি গাড়ি নিয়ে বেরিয়ে পড়বো। কোথায় যাব কোনো ঠিকানা নেই, রাস্তা, গাড়ি, চললাম, আমি সারাদিন ড্রাইভ করবো। মানে আমার এই জিনিসটা খুব ভালো লাগে, এটা আমার একটা ইচ্ছা। দেখি এটাও পূর্ণ করবো কোনো না কোনো দিন। মানে আপনাদের দেওয়ার চেষ্টা করলাম এই যে তার সাথে এই মেঘলা ওয়েদার ছিল। এখন আবার এখানে হালকা মিষ্টি রোদ্দুর উঠেছে। মানে এই যে মেঘ বৃষ্টির খেলা, মেঘ আর রোদ্দুরের যে খেলাটা, তার ভেতরে এই মোহাম্মদ রফির গান, আর সাথে হালকা ড্রাইভ, মানে কি বলবো, মানে অনেকটা কিরকম জানেন তো, মানে আমি আপনাদের বোঝাই। দেখবেন মেঘলা ওয়েদার, হ্যাঁ, ছুটির দিন, ঠিক আছে, সকালবেলা উঠেছেন, দেখছেন চারিদিকে মানে বৃষ্টি বৃষ্টি ভাব, তার সাথে আপনি এক কাপ চা নিয়ে
আপনার ব্যালকনি থেকে আপনি বৃষ্টির ফোঁটাগুলো দেখছেন। মানে এই যে ফিলটা, সেইরকম টাইপের ফিল কিন্তু এই ড্রাইভ করতে করতে আপনি যদি মোহাম্মদ রফির গান শুনতে শুনতে ড্রাইভ করেন, তার একটা কিন্তু মেজাজই আলাদা। আপনারা এই জিনিসটা উপভোগ করেছেন কিনা জানি না, আমি কিন্তু বেশ ব্যাপারটাকে ফিল করি। চলুন আমি গান শুনতে শুনতে ড্রাইভ করি। আমরা দোলতলা এসে পৌঁছলাম। এখানেই রথের যে মেলাটা এখানেই হয়। আজকে সন্ধ্যাবেলা সম্ভবত এখানে আসা হবে সবাই মিলে। আর এই এখন কাটাখাল ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। আমার মিসেসের একটা আলাদাই মুখের যে ভঙ্গিমাটা চেঞ্জ হয়ে গেল যে এই জায়গাটায় এলাম। স্বাভাবিক, বাপের বাড়ির এলাকা বলে কথা। সন্ধে হতেই আমরা সবাই মিলে মেলার উদ্দেশ্যে রওনা হয়ে পড়লাম। এখন শশার চড়বো। এখান থেকে টিকিট কাউন্টার থেকে টিকিট নিলাম। এখন সবাই লাইনে দাঁড়িয়ে আছি। আমাদের 9 জন। কে কে বসো? তুই আর তোর মা বল। টিকিট কেটেছে কটা? 9টা। সামনে এটাই পিছনে, এটাকেই তো ঘুরবে। ফাঁকা এটা ওর মামার সঙ্গে করতে পারতো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তাকাও, তাকাও।
আমরা পাটি হাতে নিয়ে দাঁড়িয়ে আছি ফুচকা খাবো বলে। Vida. বর্তমান তরুণ মেলা থেকে ভালোই আনন্দ পেলাম সবাই। আজকের এই দুপুরবেলার বৌদির হাতের বিরিয়ানি চিকেন চাপ খাওয়া দাওয়া করে আবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আবার সেই স্বাভাবিক জীবনে ফিরে এলাম।